আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে গহম করে ভালো লাগে এইবার ভাবনা নাকি এক পাও যাইতে দিব না কম দেওয়া যায় আমি দেখুন ভাই আপনি কার সাথে কথা বলছেন? একই মশারির ভিতরে ঘুমালাম, একই টঙের ভিতরে ঘুমালাম, একজনের হাত আর একজনের বুকের পরে লাগলো, তখন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। এখন হুজুররা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এখন লন্ডন থেকে পর্যন্ত রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই এই 17 বছর রাজাকার ছিল কোথায়, ছিল কোথায়, ছিল? অথবা কোন সমাবেশে যেতেন, রসুলের গায়ের থুতুটা গায়ে লাগাইয়ে যেতেন। ওই থুতুর কারণে শরীরে যে সুগন্ধ হতো, ওই সুগন্ধের কারণে অফিসের লোক, জনসভার লোক সবাই বলতে, এত দামি আতর তুমি কোথায় পেয়েছো? তিনি অনায়াসে হেসে হেসে বলতেন, এটা দুনিয়ার কোনো দোকানের আতর নয়, রসুলের থুতু মোবারক গায়ে গায়ে লাগাইছি, তার সুগন্ধিতে তো সমস্ত ময়দানটা ভরপুর হয়ে গেছে। সেই নবী যতদিন পর্যন্ত কোরআন কায়েমের কথা বলেন নাই, ততদিন পর্যন্ত জনগণের কাছে কি ছিল? আরো যারা বলেন কি ছিল? যেই না কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়া শুরু করলো, সেই আপন লোকদের কাছে তিনি পার হয়ে গেলেন। এই কথা বলেন না কেন? আমরাও আজকে দেখতেছি 17 বছর যাদের সঙ্গে আন্দোলন করলাম, একই মশারির ভিতরে যাদের সঙ্গে নিয়ে থাকলাম, একই সঙ্গে জেল খাটলাম, একই সঙ্গে মামলা খাইলাম, একই প্লেটে দুইজন খাদ্য আলাদা করে খাইলাম, একই সঙ্গে হাত কলা দিয়ে জেলখানায় গেলাম, একই গাড়িতে করে জেলখানার থেকে কোর্ট পর্যন্ত আসলাম। আজকে আমরা কোরআন প্রতিষ্ঠা করার সাথে সাথেই তারাই আমাদেরকে বলতেছে রাজাকার। কথাই বলে, সাথে থাকলি সঙ্গী, না থাকলে। আমাদের এলাকার একটা ঘটনা, মাগরিবের পরে ইউনিয়নের জামাতের যিনি নেতা হয় তারে কি বলে? আমির। তো থানা আমির ইউনিয়ন আমির বলতেছে, ভাই কোথায়? কাছে বাড়ি আছে। কই এক্ষুনি চারটে খেয়ে বাসাতে বেরিয়ে যান, পুলিশ ঢুকবে। এখন আমি সাহেব খাওয়া দাওয়া করে চলে গেছে। ওই বিলির মাঝখানে একটা টং বাসা আছে, টং বোঝেন? টং বোঝেন? টং বাসা। আর ওইখানে দিয়ে মশারি কানে শুয়ে আছে। আচ্ছা বলেন তো, বিএনপির যিনি ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? সভাপতি। এখন বিএনপি সভাপতি এটা ঠিক পাইনি, রাত 12টার সময় থানা সভাপতি ফোন করতেছে, ভাই কোথায়? আমি তো বাড়িতে আছি ছেলে মেয়ে নিয়ে। ওই এক্ষুনি বাহির হন, গ্রামে পুলিশ ঢুকেছে, গাড়ি 3খানা ঢুকলো। ইউনিয়নের সভাপতি জামা গায়ে দেওয়ার সময় পাইনি, কোন রকম লুঙ্গি কান ধরে দৌড়, আর দৌড়েই যাবে না, যে টং বাসায় আমি সাহেব শুয়ে আছে সেই টং বাসায় গেছে। যে টং বাসার পাশে যেয়ে ইউনিয়ন আমি সাহেব মনে করতেছে পুলিশ মনে হয় ঠিক পাইছে। এখন উনি 4 হাত পাই এক জায়গায় করি, মশারির এক কোনার দিক যেয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি যে বাসায় আসলাম তা পুলিশ ঠিক পেল কি করে? এখন কিছুক্ষণ পর ইউনিয়ন সভাপতির কষ্টটা নিবারণ হয়ে গেছে। এখন উনি আস্তে আস্তে দমটম ঠিক করে বাসার কাছে যত যায়, ইউনিয়নের আমির তত গোটোমোটো হয়, যাতে করে ধরতে না পারে। হঠাৎ করে মশারির ভিতরে হাত দিয়ে পা ধরে বলতেছে, ও ভাই, আমি সাহেব চিন্তা করতে এইবার ধরে ফেলাইছি। আমি সাহেব বলছে, কে কে? তা বলতেছে, আমি অমুক মাস্টার। ও
বিএনপি সভাপতি, হ্যাঁ তা বলবেন না আমি ভয়ে কাঁপতেছি, পুলিশ এসে গেছে। বলছে ঘটনাটা কি? তো বলছে পুলিশ ঢুকেছে। তো বলছি এ সংবাদ আমি সন্ধ্যেবেলা পাইছিলাম, আপনি পাইছেন 12টার সময়। এখন কি করতে হবে কয়, এখন একটা শোয়ার জায়গা। তখন ইউনিয়ন আমির বলছে আসেন দুইজন এক মশারির ভিতরে ঘুমাই। ভালো করে বুঝেন কথাটা, এক মশারির ভিতরে ঘুমাইছে। ইউনিয়ন আমিরের পরনে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, শীতের কাপড় আছে, কিন্তু ওনার শুধু একটা লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নাই। এখন ইউনিয়ন আমির সাহেব বাইরে গায়ের কিছু কাপড় ওনার খুলে দিচ্ছে। দুইজন শুইছে, একজনের বুকির পরে আর একজনের হাত, আর একজনের বুকির পরে আর একজনের হাত, একেবারে গায়ে গায়ে লাগাইয়ে হজর পর্যন্ত শুয়ে থাকলো। বেলা ওঠার আগে দুইজন বাড়ি গেল। আমাদের এই দুই দলের সামান্য ফাটলের কারণেই ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদির পরে বাতিলেরা গুলি করার সুযোগ পেয়েছে। যদি বিএনপি এবং জামাত শিবির এবং ছাত্রদল আবার একজোট হয়ে মাঠে নামে, খোদার কসম বাংলাদেশে পুলিশের বাংলাদেশে গুলি করা তো দূরের কথা, কোন বাতিলেরা মাথা উঁচু করার সময় পাবে না, পাবে না, পাবে না। এই জন্য এখানে বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন। আমি কোনো রাজনৈতিক নেতা হয়ে এখানে আসিনি, শুধু একটাই বক্তব্য, কে ক্ষমতায় যাবো ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা আগে এক ছিলাম, এখন এক থাকবো। আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হলে ক্ষতি হবে আমাদের, আর উপকার হবে আওয়ামী লীগের। কথা বলেন, কথা বলেন। সুতরাং আপনারা কি আওয়ামী লীগের উপকার করতে চান? ও আমার জাতি আওয়ামী লীগের উপকার করতে চান? তাই যদি না হয় আজকে কোরআনের পক্ষে শপথ দিতে হবে। বিএনপি জামাত ভাই ভাই, দেশের কোনো ক্ষতি নাই। বিএনপি জামাত এক হও, দেশের জন্য রাস্তায় নামো। বিএনপি জামাত ভাগ হওয়া, ওই বাতিলের আবার আমাদের ঘাড়ের পরে সে গুলি করতে বাধ্য হবে। বলুন তো, বিএনপি যদি ক্ষমতায় যায় আমাদের কোনো ক্ষতি আছে? বিএনপি ক্ষমতায় যাক, তারা বলতেছে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এর আগে আওয়ামী লীগও বলেছিল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, কিন্তু পরবর্তীতে দেখলাম মদিনার সনদ হয়নি, হয়েছে মোদির সনদ। এই কিসের সনদ বলেন, কিসের সনদ? মদিনার সনদের জায়গায় কিসের সনদ হয়েছে? আমরা মদিনার সনদ দেখতে চাই, মোদির সনদ আর বাংলাদেশে দেখতে চাই না। আপনারা মদিনার সনদ করবেন, আলহামদুলিল্লাহ, আমরা তো ওই জন্যই লড়তেছি। তা আপনি যে মদিনার সনদ করবেন, রসুলের মৃত্যুর পরে মদিনার সনদ করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর নামাজি না বেনামাজি? আপনি মদিনার সনদ করবেন, কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনি? আবু বকর মদিনার সনদ করেছিল, মুখে দাড়ি ছিল না, ছিল না? আপনি মদিনার সনদ করবেন, 95 বছর বয়স, এখনো দাড়ি গজায়নি। আপনারা কি করে মদিনার সনদ কায়েম হবে আমি জানতে চাই। মদিনার সনদ করতে গেলে 3.5 হাত বডির ভিতরে ইসলাম থাকা লাগবে না, লাগবে না? আপনার 3.5 হাত বডির ভিতরে ইসলাম নেই, আপনি কি করে মদিনার সনদ করবেন? এরপরেও যদি কোনো জিবরাইল ফেরেশতা নাজিল করে মদিনার সনদ আপনাদের দ্বারা বাস্তব হয় না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কোনো রেশারেশি ফাটাফাটি গন্ডগোল আমরা চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইয়েরা, রাসূল ধর্মের কথা বলতে লাগলেন। আবু জাহেল বাহিনী দারুণ খেপে গেল। এক পর্যায়ে রসুলের মাথার পরে তারা আঘাত করল। ও ভাই, রসুলের মতন বিশ্ব সেরা নবী, তিনি মাইর খাইলেন কিসের জন্য? আর তুমি আর আমি কোরআনের কথা বলবো, মাইর খাবো না, এটা তো ইসলাম হতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুই হুজুরির এক জায়গায় দেখা, আর একজন জিজ্ঞেস করছে আপনি শামীম ভাই আর আপনি আজগার ভাই। তো শামীম ভাইয়ের নামে 19টা মামলা, আজগার ভাই আপনার নামে একটাও মামলা নেই, ঘটনাটা কি? আপনি কোন ইসলাম আর উনি কোন ইসলাম? তখন যে হুজুরির নামে মামলা নেই সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করিয়ে পাশ কাটিনে 22 মাসের মতন চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী মাইর খাইলেন, রক্তাক্ত শরীর নিয়ে চলে গেলেন, রক্তাক্ত শরীর নিয়ে চলে গেলেন খাদিজার বাসায়।
খাদিজা নবীজির রক্তগুলো মুছে দিলেন, দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, হাবিব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার এই রক্ত একদিন মদিনা মক্কা মদিনায় কথা বলবে। আমরাও সেদিন সাইদির মৃত্যুর পরে ঘোষণা করেছিলাম, এক সাইদি কারাগারে লক্ষ সাইদি ময়দানে কথা বলে, ঠিক না ঠিক? এক সাইদির জানাজা করতে দেওনি, আমি উল্লাহ করাই বলে গেছিলাম, সাইদির জানাজা করতে দেওনি, তোমাদের বাংলার জমিনে কবর হতে দেওয়া হবে না। একথা আমি বলে গেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেদিন বলেছিলাম সাইদির জানাজা যারা করতে দেয়নি তাদের কবর দিকে দেওয়া হবে না। দেখেন সেটা কবুল হয়েছে না হয়নি? আল্লাহর কসম, এই যারা পালাই গেছে এদের কবর বাংলার জমিনে আর হবে বলে মনে হয় না, মনে হয় না, মনে হয় না। বলেন তো, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ফাঁসি রায় হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? এখন উনি কি আর ফিরে আসবে? ফিরে আসবে? ফিরে আসবে। এখন ওনার ফাঁসি রায় যদি উনি মাফ করতে চান, তাহলে এসে আবার হাইকোর্টে নিজের শরীরে সশরীরে এসে কি করতে হবে? আপিলি করতে হবে। আপিলি করার পরে যদি হয় তাহলে হবে। আর একটা পদ্ধতি উকিলিরা বের করেছে, বলবো? সে পদ্ধতিটা হলো, উকিলিরা বলতেছে বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীন হওয়ার পর থেকে কোনো মেয়ে লোকের ফাঁসি দেওয়া হয়নি, মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন মঞ্চ আমাদের দেশে নাই। তারপরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, বলতে থাকেন, মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন কোনো মঞ্চ বাংলাদেশে নাই। সব পুরুষ লোকের জন্য, মেয়ে লোকের কখনো ফাঁসি হয়নি, হয় আমৃত্যু হয়েছে না যাবজ্জীবন হয়েছে, কিন্তু ফাঁসি হয়নি। এখন যদি শেখ হাসিনা ফাঁসির থেকে বাঁচতে চায়, তাহলে পেটে একটা বাচ্চা নেওয়া লাগবে। এরা কিন্তু আমার বক্তব্য না, উকিলদের বক্তব্য। উকিলেরা বলেছে পেটে যদি একটা বাচ্চা নিতে পারে, তাহলে বাচ্চার দোহাই দিয়ে ওনার ফাঁসিটা মাফ হয়ে যেতে পারে। তাই আজকে বাংলাদেশের দিকে একটা রব উঠেছে, ম্যাডাম আপনি গেছেন দুলাভাইয়ের বাড়ি, দয়া করে কোন হিন্দু ডেকে দুলাভাইয়ের সঙ্গে কাজটা সেরে নেন, পেটে একটা বাচ্চা নেন, ফাঁসির কাজটার থেকে বেঁচে যাবেন, এই ছাড়া আর বাঁচার কোনো সুযোগ নয়। ঠিক তো জিহাদি বলে, কিন্তু আবার জিহাদির কাটে দিতেও কেউ কম করে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। আল্লাহ নবী আহতাব কিসের কথা বলার কারণে, এই কথা বলেন, কিসের কথা বলার কারণে? নবীজি ঘরের ভিতরে সেবা শুশ্রূষা নিচ্ছেন। নবীর একজন প্রিয় চাচা ছিলেন, নাম তার আমির হামজা।